5ই আগস্ট 2024 এই দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি দিন। এই দিনটিতে এমন এমন কিছু সংঘটিত হয়েছে যেটা বাংলাদেশের মানুষ ইচ্ছা করলেও কখনো ভুলতে পারবে না। শেখ হাসিনা তথা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কেউ কি ভেবেছিল মুহূর্তের মধ্যে সব ধূলিসাৎ হয়ে যাবে? যাদের চোখের ইশারায় দেশ চলত, যাদের নিয়মে বাংলাদেশের নিয়ম পরিবর্তিত হতো, বাংলাদেশের অধিকাংশ জনগণই এই দিনটিকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে মনে করছেন। বাংলাদেশের ইতিহাসে এমন কখনো হয়েছে কি প্রধানমন্ত্রীর বাসস্থান অথবা গণভবন, যেখানে আম জনতা ঢুকে যাইসা তাই করতেছে, যেটা পছন্দ হচ্ছে হাতে করে নিয়ে আসছে, মানে যেটাকে বলা হয় গণহারে লুটতরাজ, কোনো বাধা নেই, কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই, অথবা বাধা দেওয়ার কারো সামর্থ্য নেই? এটা হয়েছিল কখনো? এখন নিরপেক্ষ জনগণের কাতারে দাঁড়িয়ে আমি একটু কথা বলবো। স্বাধীনতা অর্জন করা কঠিন, বাট স্বাধীনতা ধরে রাখা তার থেকে বেশি কঠিন। শেখ হাসিনা এবং তার টিম, মানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যাই বলি, তাদের অ্যাক্টিভিটিস ভালো ছিল না, এটাতে আমি অস্বীকার করব না। এই যে হাজার হাজার মানুষ মারা গেল, এর সূত্রপাত শেখ হাসিনার হাত থেকেই হয়েছে, এটা তো আমি অস্বীকার করব না। কিন্তু আমরা তো ভালো, আমাদের অ্যাক্টিভিটিস যদি তাদের অ্যাক্টিভিটিসের মতো হয়ে যায়, তাহলে আর আমরা ভালো হলাম কিভাবে? তাদের মধ্যে আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্যই থাকলো না। একজন আওয়ামী লীগ নেতার উপরে আমাদের ক্ষোভ থাকতেই পারে, তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। তার বাসা বাড়িতে আগুন দিয়ে তার পরিবারের নিরীহ সদস্যদেরকে আগুনে পুড়ে মেরে, এটা কোন ধরনের স্বাধীনতা আমাদের? এটা কোন ধরনের প্রতিবাদ? আমরা শেখ হাসিনার থেকে কম কিসে? 5ই আগস্ট সোমবার সবার সাথে তাল মিলিয়ে আমিও বলেছিলাম যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু গত 2-3 দিনের অ্যাক্টিভিটিস এবং এখনও যা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে স্বাধীনতা না, আমরা বড় কোনো ঝামেলায় জড়াতে যাচ্ছি। আমাদের বাংলাদেশ থেকে স্বাধীনতা এবং শান্তি চিরদিনের মতো মনে হয় হারিয়ে যাচ্ছে। হিংসা থেকে প্রতিহিংসার সৃষ্টি হয়, ধ্বংস থেকে ধ্বংসের সৃষ্টি হয়, খুনের প্রতিশোধে খুন বাড়ে। আসল শান্তি তো আসে ক্ষমা থেকে, স্যাক্রিফাইস থেকে। ধন্যবাদ সবাইকে।